জি ম্যাডাম। আপনি আগামীকালকে সকালে আবুলকে নিয়ে আমাদের বাসায় আসবেন। কালকে শুক্রবার, আবুলকে নিয়ে বাসায় আসতে বললো ম্যাডাম। এই আবুল নাকি আবার কোনো ভেজাল করলো? বিশ্বাস করেন স্যার, ওই রুমেল রে মারা ছাড়া আমি আর কোনো ধরনের খারাপ কাজ করিনি। চুপ কর বেকু। তুই রুমেলকে মারতে গেলি কেন? মারতে গেলি কেন? তুই জানোস না ওই রুমেলে ম্যাডামের হবু বর। আমার মনে হয় ওই রুমেলি তোর চাকরির থেকে বাদ দিতে কইছে। আরে বেকুব, আমি এত বছর চাকরি করি, ম্যাডামে কোনোদিন শুক্রবার দিন আমার ডাকে নাই। যে তোর মনে থাকে না? স্যার আমি গরিব মানুষ স্যার, আমার চাকরিটা যেন না যায় সেটার একটা ব্যবস্থা করেন স্যার। আমি আপনাদের পাই। ম্যাডাম, আবুলকে ক্ষমা করে দেন। আমাদের অফিসের সবচাইতে বিশ্বস্ত এবং ভালো ছেলে। আমার জানা মতে ও কোনোদিন খারাপ ব্যবহার কারোর সাথে করেনি ম্যাডাম। সেদিন কেন যে রুমেল সাহেবের গায়ে হাত তুলেছিল আমরা ঠিক বুঝে উঠতে পারিনি ম্যাডাম। ওর তেমন কোনো ভুল নেই, সামান্য একটা ভুল। স্যার সেই দিন ম্যাডামের সামনে আমার এসে থাপ্পড় মারছে, এই কারণে আমি তার গায়ে হাত তুলছি। চুপ কর! ম্যাডামের মুখে মুখে তর্ক করে। কত বড় সাহস! একটা কথা বললে থাপড়ে বের করে দেবো। থাক, ওকে আর থাপড়াতে হবে না। দেখছস ম্যাডাম কত বড় মনের মানুষ। হ্যাঁ, যাক ম্যাডামের পায়ে ধরে মাপছ। এই, ওখানেই দাঁড়ান। জয়নাল সাহেব, আমি ওকে আমার পা ধরার জন্য এখানে ডেকে নিয়ে আসিনি। আমি আমার প্রয়োজনেই আসতে বলেছি। আপনার প্রয়োজনে ও সব সময় নিয়ে যেতে ম্যাডাম। বলেন কি করতে হবে ওকে? বিয়ে। বিয়ে অবশ্যই করবে। এই তুই আজকের মধ্যেই বিয়ে করবি। এগুলো কি কইতেছেন স্যার? আমি গরিব মানুষ স্যার, আমার বিয়ে করার মতো অবস্থা নাই স্যার। আর তাছাড়া আমি মেসে থাকি, আমি বিয়ে করে আমার বউরে কি খাওয়াবো? আমি কই রাখুম স্যার? আমার কাছে তো টাকা পয়সাও নাই। আপাতত বিয়ে করে আমার বাসায় থাকবি, তোর বিয়ের যত খরচ লাগে আমিই দেবো। তাছাড়া কাজের বুয়া লাইলা খুব লক্ষ্মী মেয়ে, ওকে বিয়ে করলে তুই সুখী হবি। আর কি বলছেন আপনি এগুলো? লায়লা মেলাকে বিয়ে দিচ্ছেন? মানে আমি কি আপনাকে একবারও লায়লার কথা বলেছি? আপনি তো দেখি আগ বাড়িয়ে কথা বলছেন কেন? সরি ম্যাডাম, আপনি বলেন কার সাথে বিয়ে? আমার সাথে। ঠিক আছে, কি বললেন ম্যাডাম? আমার সাথে।